বাতিল হয়ে গেল তৃণমূল জামানার ওবিসি তালিকা। অনগ্রসর শ্রেণী কল্যাণ মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষের পেশ করা দুটি বিলে ভোটাভুটির মাধ্যমে গৃহীত হলো বিধানসভায়। বাম আমলে মোট ৬৬টি সম্প্রদায়কে ওবিসি তালিকাভুক্ত করে আইন হয়েছিল। ২০১২ সালে তৃণমূল সরকার ক্ষমতায় পৃথক একটি ওবিসি তালিকা প্রকাশ করে আরও ১১৩ সম্প্রদায়কে ওবিসির অন্তর্ভুক্ত করে। অভিযোগ উঠেছিল ভোটের স্বার্থে অন্যায়ভাবে সংখ্যালঘু সম্প্রদায়কে সুবিধা পাইয়ে দিতেই তৃণমূল সরকার ওবিসি বি তালিকা প্রকাশ করে। আদালতে মামলাও হয়। হাইকোর্ট ২০১২ সালের তালিকা বাতিলের নির্দেশ দিলেও মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তা কার্যকর করেনি। ক্ষমতায় আসার পরেই উদ্যোগী হয়ে বিজেপি সরকার দুটি বিল পেশ করে। প্রথম বিলে ওবিসি তালিকা সংশোধনী করে ২০১২ তালিকা বাতিল করা হয়েছে। দ্বিতীয় বিলে অনগ্রসর শ্রেণী কমিশন নিয়ে রূপরেখা রয়েছে। কমিশনকে যেভাবে পূর্বতন সরকার পাশ কাটিয়ে শুধুমাত্র রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে, বিশেষ সম্প্রদায়কে তোষণ করতে ১১৩টি গোষ্ঠীকে, জাতিগোষ্ঠীকে এই তালিকাভুক্ত করা হয়েছিল, মহামান্য হাইকোর্ট সেটাতে রায় দিয়েছিলেন যে সাযুজ্যপূর্ণ নয়। তারা কমিশনকে পাশ কাটিয়ে রাজনৈতিকভাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে এই আইন তারা কার্যকর করেছিল। ১৯৯৩ সালের যে আইন, আমরা সেই আইনের যে ৬৬টি জাতি তাদেরকে আমরা রেখেছি। ওবিসি তালিকা যেন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে ব্যবহার করা না হয়, বিল নিয়ে আলোচনায় সতর্ক করেন সিপিএম বিধায়ক। তৃণমূল কংগ্রেসের সরকারের সময় বারবার হতো যে এইগুলোকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করতে গিয়েই আজকে দাঁড়িয়ে গত ১৫ বছর ধরে সংখ্যালঘু সম্প্রদায়ের উন্নয়নের নামে বারবার সংখ্যালঘু সম্প্রদায়ের সাথে প্রতারণা করা হয়েছে এবং সেই ক্ষেত্রে গিয়েই এই ওবিসি বা হচ্ছে যে আদার্স ব্যাকওয়ার্ড ক্লাস রিজার্ভেশনের ক্ষেত্রে একটা চরম গোলমাল হচ্ছে যে করা হয়েছে। সঠিকভাবে যেন তাদেরকে বিচার করা হয় এবং সঠিকভাবে যাতে হচ্ছে যে নির্ধারণ করা হয়। প্রথম স্থির হয়েছিল ধনী ভোটের মাধ্যমে বিলের ভাগ্য নির্ধারণ হবে। নওশাদ সিদ্দিকী ভোটাভুটির দাবি তোলেন। পশ্চিমবাংলার যে মোট জনসংখ্যার একটা বিশাল অংশ ওবিসি সম্প্রদায়ভুক্ত, মূলত যেটাকে এ এবং এ বিতে ভাগ করে রাখা হয়েছে, সেই 7% কমিয়ে দিলে সরকারি চাকরি এবং উচ্চশিক্ষার সংরক্ষণের ক্ষেত্রে কোনো না কোনো ক্ষেত্রে তারা এই সম্প্রদায় বঞ্চিত হবে বলে আমরা আশঙ্কা প্রকাশ করছি। শুধু তাই নয় স্যার, মন্ডল কমিশনের যে সুপারিশগুলো ছিল সেটাকেও কোনো না কোনো জায়গা থেকে অবমাননা করা হচ্ছে। ফলে সোশ্যাল জাস্টিসের ধারণা যেটা আছে সেটাও এক প্রকার ধ্বংস হবে। কেরালা এবং তামিলনাড়ুর মডেলটা আমাদের এখানে ফলো করা হোক এবং সংরক্ষণের ক্ষেত্রে কোনো জাত, ধর্ম, বর্ণের ঊর্ধ্বে গিয়ে নির্দিষ্ট গাইডলাইন মেনে সার্ভে করে তাদেরকে ইনক্লুড করা হোক। নওশাদের দাবি মেনে ভোটাভুটি হয়। ১৮৬ 17 ভোটে দুটি বিল গৃহীত হয়। ভোট ঘোষণা হওয়া মাত্র বিধানসভায় কক্ষ ত্যাগ করেন ঋতব্রতপন্থী বিধায়করা। তবে কাজল শেখ, বাইরন বিশ্বাস সহ ৫ বিধায়ক কক্ষ ছেড়ে যাননি। কাজল শেখদের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে দেখা যায়। মমতাপন্থী তৃণমূল বিধায়করা অবশ্য ভোটাভুটিতে অংশগ্রহণ করেন। রাজ্যে পালাবদলের বিধানসভায় প্রথম ভোটাভুটি হলো। সেই ভোটে অংশ নিলেন না ঋতব্রতপন্থী বিধায়করা। পক্ষে অথবা বিপক্ষে ভোট না দিয়ে আসলে কি রাজনৈতিক বিবৃতি দিলেন ঋতব্রতপন্থীরা? আগামী দিনে কি এই ধারাই বজায় থাকবে? নিউজ টাইম।